মিনিট থামুন এবং ভাবুন, আপনার যদি কখনো মনে হয় এ তো মজা, তরুণদের কোনো কিছু ভয় নেই, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আজ আমি এমন কিছু দিয়ে কথা বলবো যা আমাদের সমাজের জন্য বড় এক বিপদ। রেগ ডে বা গোলমাল দিবস শুনলে মনে হবে এটা কিছুই না, শুধু একটু হাসি ঠাট্টা। কিন্তু আপনি কি জানেন এই মজা আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি এবং আমাদের দেশকে শেষ করতে পারে? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রেগ ডে কেন এত ভয়ঙ্কর সংস্কৃতি যা আমাদের তরুণ সমাজকে বিপদগামী করছে। তো রেগ ডে কি? রেগ ডে এটা কোনো মজা নয়, এটা এক ধরনের অস্থিরতা এবং অবনীত অস্বাভাবিক কাজের দিন। প্রথাগতভাবে এই রেগ ডে ইউরোপ থেকে শুরু হলেও এটা বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। তরুণরা এই দিনে একে অপরকে অসম্মান করে, অশ্লীল আচরণ করে, এমনকি আমাদের সংস্কৃতির প্রতি অবজ্ঞা প্রদান করে। রেগ ডেতে তরুণরা যা করে এটা আপনার কাছে অজানা হলেও আপনি যদি এটা জানেন তাহলে আপনার মাথায় হাত পড়বে। রং মাখানো, একে অপরকে তিরস্কার করা, গান বাজনা করা, এটা আমাদের সমাজের মূল্যবোধের বিরুদ্ধে এক মারাত্মক আঘাত। এটা এক ধরনের ফ্যাশন মনে হলেও এটা আমাদের জন্য একটি ভয়ঙ্কর জঞ্জাল যা ধ্বংস করে ফেলছে আমাদের মূলনীতি এবং আদর্শ। এগুলো তরুণদের মাঝে এমন বিকৃত ধারণা তৈরি করছে যা আমাদের সংস্কৃতির জন্য ক্ষতিকর। আচ্ছা, এই কাজগুলো যদি আমাদের সমাজে ছড়িয়ে পড়ে, তরুণরা মনে করবে এটা শুধুই একটি মজা, কিন্তু আসলে কি এটা মজা? একদিন যখন তারা বুঝবে তখন হয়তো বা অনেক দেরি হয়ে যাবে। তারা কখনোই বুঝবে না এই মজা তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন। আমাদের সকলের উচিত তাদের সঠিক পথে গাইড করা, না হলে আমাদের যুব সমাজ একদিন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সচেতন না হই, আজকের এই অবক্ষয়ের পরিণতি ভয়ঙ্কর পাবে। যারা এসব অস্থিরতায় জড়িত তারা নিজের জীবন, নিজের পরিবার ও নিজের দেশকে ধ্বংস করছে। শেষ কথা, আমরা যদি চাই আমাদের তরুণ সমাজ ভালো থাকুক, তাহলে এসব নষ্ট সংস্কৃতি থেকে তাদেরকে বিরত রাখতে হবে। রেগ ডে বা এমন অস্থির সংস্কৃতি আমাদের সমাজে কখনো ভালো কিছু বয়ে আনবে না। আসুন আমরা সবাই মিলে এই অস্থিরতা এবং বিকৃত সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করি। আমাদের সংস্কৃতি, আমাদের দেশ এবং আমাদের ধর্মকে আমরা রক্ষা করি। আপনারা যদি আমার এই বার্তাটা আপনাদের মতো করে যদি মানুষের কাছে শেয়ার করেন, তাহলে আমরা সকলে মিলে সঠিক পথ তৈরি করতে পারবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আমি আবার আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।